বধুয়া 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 বধুয়া। তুমি কি মনে করো চালাকি শুধু তুমি একাই করতে পারো? শোনো, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি মিসেস সেন আর টিনাকে এখানে ডেকে পাঠাচ্ছি। টিনাকেই তোমায় বিয়ে করতে হবে। তুমি একটা কথা জানো, সোসাইটিতে আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা আমি সহ্য করি না। তোমায় জাস্ট 2 দিনের সময় দিলাম, রাজি হয়ে যাও। আর হ্যাঁ, পালাবার চেষ্টা করো না, তাহলে কিন্তু ফল আরো খারাপ হবে। আমি কিন্তু পালাবো না, বরং তোমার চোখের সামনে দিয়ে আমি চলে যাব। আমি যখন তোমার অ্যাক্সিডেন্টে খবর পেয়েছিলাম তখন আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। ঠিক তেমনি মেঘনার জন্য আমি সবকিছু ছেড়ে ওর কাছে চলে যেতে পারি। কেউ আমাকে আটকাতে পারবে না। দাঁড়াও, বাবা। ইসলাম, পিস্তলটা দেখা যাচ্ছে, লুকো। হাউ কুড ইউ বাবা, তুমি তুমি এটা করতে পারলে বাবা? দেখলেই তো নিজের চোখে সব সময় একটি লোক মেয়েটির পেছনে বন্দুক ঠিক করে আছে। এতটুকুন চালাকির চেষ্টা করলে আমার জাস্ট একটা ফোন। কোনোভাবেই যেন বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। তোকে আমি রেস্টুরেন্টে দেখেছি কিন্তু একদম এক। আরে আকাশ তুমি? কোথায় আছে জানো? আকাশ? আকাশ না না। সুনীলরা কোথায়? সুনীল কোথায়? সুনীল ওইদিকে ভেতরে দেখছি। ভাবতে পারিস জবা ফুল দিয়ে কোনোদিন কেউ প্রপোজ করে? সুনীল, হ্যাঁ? আকাশ কোথায় আছে জানো? না তো। আমার সঙ্গে দেখা করবে বলে এলো না। 2 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। ও তো এমন করে না। ফোনে তুমি ট্রাই করো না? মোবাইলেও ট্রাই করেছি, ধরছে না। ও তাই? চলো দেখি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। দাদা, এটা কি আকাশের বাড়ি? হ্যাঁ। ও বাড়ি আছে? না, কোথায় গেছে বলতে পারবেন? সে তো কিছু বলে যায়নি। এক টুকরো মেঘে যে ঝড়